ভাই শোনো, তোমাকে একটা এক্সাম্পল দিই। তুমি আর তোমার ফ্রেন্ড সেম মার্কেট থেকে বের হচ্ছ, তোমাদের সেম হাইট, তোমাদের সেম ড্রেসিং সেন্স, তোমাদের ফিজিকও সেম, প্রায় সব কিছুই সেম, শুধু ডিফারেন্ট একটা জিনিসে, সেটা হচ্ছে তোমাদের স্কিন। তোমার স্কিন একটু ময়লা ময়লা লাগতেছে, মনে হচ্ছে তুমি বাসা থেকে গোসল করে আসো নাই। তুমি কিন্তু বাসা থেকে ঠিকই গোসল করে আসছো। অন দ্য আদার হ্যান্ড, তোমার সেই ফ্রেন্ডটা আসলেই গোসল করে আসে নাই, বাট তার স্কিন গ্লো করতেছে, তাকে দেখে মনে হচ্ছে সে বাসা থেকে গোসল করে আসছে। তো কি হবে, রাস্তার সব মানুষ তার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, সব মেয়েরা তার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, আর এদিকে তোমার দিকে ইভেন কোনো মানুষও তাকাচ্ছে না। হাউ ডাজ দ্যাট ফিল? তোমাদের হাইট সেম, তোমাদের ফিজিক্স সেম, তোমাদের ড্রেসিং সেন্স সবই সেম, বাট তুমি একটু ময়লা ময়লা অগোছালো, আর তোমার ফ্রেন্ড ফিট অ্যান্ড তার স্কিনটা গ্লো করতেছে। এই জন্য সব মানুষ তাকে অ্যাটেনশান দিচ্ছে, সব মেয়েরা তাকে অ্যাটেনশান দিচ্ছে। শুধু পার্থক্যটা কোথায়? তোমাদের স্কিনে। যখন আমি ক্লাস 8-এ পড়তাম, তখন আমি দেখতে এরকম ছিলাম। আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম ছিল করিম। সে বেসিক্যালি অনেক অ্যাট্রাকটিভ ছিল, তার স্কিন অনেক গ্লো করতো। সে কী করতো আমি জানি না, কিন্তু তার স্কিন অনেক গ্লো করতো, তাকে দেখতে অনেক সুন্দর লাগতো, তাকে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগতো। বাট এখানে সমস্যাটা কোথায়? এখানে সমস্যা তো নাই। সমস্যা হলো এখানেই যে ক্লাস 8-এই আমার একটা মেয়েকে অনেক ভালো লাগতো। শি ওয়াজ মাই ক্রাশ, সে আমার ক্রাশ ছিল। তো ক্রাশের সাথে একটা ভালো ফ্রেন্ডশিপও হয়ে গেছিল। সেম ক্লাস, সেম পড়াশোনা, স্যার প্রাইভেটে যেটা পড়াতো সেটা আমি তাকে দিতাম, এগুলো সব কিছুই করতাম, কারণ আই হ্যাড ফিলিং ফর হার। এইভাবে চলতে চলতে আমি তাকে একদিন বললাম, আচ্ছা আমার তোমাকে কেমন লাগে? সে তখন একটু ভেবে বলল, তুমি ফ্রেন্ড হিসেবে খুবই ভালো, বাট আমার তো করিমকে অনেক ভালো লাগে। ভাই ট্রাস্ট মি, করিম তার সাথে কোনোদিন একটা কথাও বলে নাই, সে তার দিকে তাকায়ও নাই কোনোদিন। আমি এত এফোর্ট দিলাম, আমি এত সময় নষ্ট করলাম, আর ওইদিকে করিম কিছু না করেই তার গুড লুকস দিয়ে তাকে পেয়ে গেল। ভাই আসলে টিনেজ বয়সে লুকসটা একটু ম্যাটার করে। জাহামরি গুড লুকিং হতে হবে বিষয়টা এমন না। তোমার দেখে যেন না মনে হয় যে তুমি বাসা থেকে গোসল করে আসো নাই, তোমাকে দেখে যেন মনে হয় তুমি গোসল করছো। তুমি ফিটফাট থাকলেই হবে, মানে একটু গ্লো করলে সবাই অ্যাটেনশান দিবে। সব মেয়েরা তোমাকে অ্যাটেনশান দিচ্ছে, সব মানুষ তোমার দিকে তাকাচ্ছে, তোমারই ভালো লাগবে, আমার কিছু হবে না, তোমারই ভালো লাগবে। একটা ক্লিয়ার স্কিন পেতে হলে তোমাকে 3টা জিনিস মেনে চলতে হবে, তাহলে তুমি এখান থেকে এখানে আসতে পারবা। তোমাকে বেশি বেশি করে পানি খাইতে হবে, অনেক গ্লো করে। যে কুত্তা মারা গরম হচ্ছে, এই সময়ে বেশি বেশি পানি খাইতে হবে। দিনে তুমি না চাইলেও 12 থেকে 14 লিটার পানি খাবা, আর 3 থেকে 4 লিটার পানি খাবা মাস্ট। এগুলা খেলে তোমার কি হবে, ফেসটা অনেক গ্লো করবে। আমার ফেস যে অনেক গ্লো করে সেটা না, আমি পানি খাই, ভালো পানি খাই। স্টেপ নাম্বার 2, প্লিজ একটু গোসল করবা, দিনে না পারলে রাতে গোসল করিও। স্টেপ নাম্বার 3, ফেস ওয়াশ। মেনলি ফেস ওয়াশটা আমাদের স্কিন গ্লোতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি মেনলি এই ফেস ওয়াশটা ইউজ করি। তো ফেস ওয়াশ ইউজ করি সকালবেলা, সকালে উঠে ফেস ওয়াশ ইউজ করি, দ্যাটস ইট, আর লাগে না। আর কি, তুমি তাড়াতাড়ি গ্লো আপ করে তোমার কাশকে পটায় ফেলো, না হলে শেষমেশ অবস্থাটা আমার মতোই হবে। যে কুত্তা মারা গরম পড়ছে, তুমি স্কিন কেয়ার করে লাভ নাই, তুমি যে হোক কালো হয়ে যাবা, স্কিন এমনি ময়লা হয়ে যাবে, আমার মতো তুমিও কালো হয়ে যাবা। লাভ নাই, পড়তে বসো, যাও পড়ো পড়ো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।